নামাজের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করা হয়, ঈমানের পর সবচাইতে সার্বিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজ হলো ইসলামের পঞ্চ বিনার একটি বুনিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য যতগুলো বিধিবিধান তার পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে তার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন, শুধুমাত্র একটি বিধান ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলায় জিবরাইল আমিনের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের ফরজিয়াত অর্পিত করেন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে প্রথমে 50 ওয়াক্ত নামাজ বান্দার মুক্তির জন্য, কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করেছিলেন। ওয়াকিয়াত হাদিস অনেক লম্বা, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কমাইতে কমাইতে কয়েকটা করছেন? 5 ওয়াক্ত। কয়েকটা? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যদি কোনো বান্দা সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। নামাজের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে কেন হাদিয়া দিলেন? আমাদের দুনিয়ার নিয়ম অনুযায়ী যদি কোনো মন্ত্রী তার অন্য কোনো মন্ত্রীর কাছে কোনো বিধিবিধান, কোনো ফরমান জারি করে, চিঠির মাধ্যমে, দূতের মাধ্যমে ওই বিষয়টা তাকে জানায়। কিন্তু যদি ওই বিষয়টা অনেক বেশি গুরুত্ববহল করে, অনেক বেশি গুরুত্বের হয়, তাহলে প্রধানমন্ত্রী নিজে আসে অথবা তাকে ডেকে নিয়ে পরামর্শ করে তারপর ওই বিষয়ে মীমাংসা করে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বান্দার উপর যতগুলো বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, শুধুমাত্র ব্যতিক্রম নামাজের বেলায় আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে নামাজের গুরুত্ব, নামাজের আহমিয়াত বোঝানোর জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে উম্মতের কাছে এই নামাজকে হাদিয়া স্বরূপ দান করলেন। সুবহানাল্লাহ। আরো যদি লক্ষ্য করা যায়, হজের ক্ষেত্রে যদি ফিকির করি, হজ জীবনে কয়বার ফরজ? একবার। সবার জন্য? সবার জন্য না। যারা ধনী, যার কাছে মক্কা পৌঁছা এবং মক্কা থেকে ফেরার অর্থ সম্পদ আছে, তার উপর হজ ফরজ। জীবনে একবার ধনীদের উপর হজ ফরজ। যাকাতের ক্ষেত্রে যার নেশাব পরিমাণ মালের মালিক হয় এবং 1 বছর অতিবাহিত হয়, বছরে একবার যাকাত ফরজ। কুরবানি যদি ওয়াজিব হয় তাহলে বছরে একবার কুরবানি ওয়াজিব। রমজানুল মুবারক মাসে রোজা, 12 মাসে 1 মাস রোজা ফরজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ধনী, গরিব, সুস্থ, একেবারেই যদি কোনো ব্যক্তি তার আকল চলে যায়, এমন যদি না হয়, তাহলে তার উপরও নামাজ কি ফরজ। জীবনে একবার না প্রতিদিন? না সপ্তাহে একবার? নামাজ কয়দিন ফরজ? সপ্তাহে একবার না প্রতিদিন? প্রতিদিন কয়বার? 5 বার। প্রতিদিন 5 বার। এটা দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে বাইজাবির মধ্যে আলোচনা করেছেন, দুনিয়ার যে কোনো কাজ করেন, প্রত্যেক কাজের শুরুতেই আগে একটা ডাইস বানাইতে হয়, একটা ফর্মা বানাইতে হয়। এই ফর্মা অনুযায়ী ওই কাজটা করা হয়, ওই ডাইস অনুযায়ী ওই কাজগুলো করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীর ফর্মা হলো নামাজ। সুবহানাল্লাহ। পৃথিবীর ফর্মা কি?
নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 জগৎ সৃষ্টি করেছেন। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, জমিন, তারপরে গাছপালা, পাখি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক সপ্তাহে পুরো জমিন সুন্দর করে সাজিয়েছেন। জুমাবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলার মাকসাদ যেটা এই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে সাজাইছেন, নামাজের আকৃতিতে। সুবহানাল্লাহ। কিসের আকৃতিতে? নামাজের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। নামাজের যতগুলো রোকন আছে, সর্বপ্রথম রোকন হলো কিয়াম, অর্থাৎ দাঁড়ানো অবস্থায় নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পৃথিবীর বুকে যতগুলো গাছপালাকে সৃষ্টি করেছেন, সবগুলোকে আল্লাহ তাআলা দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় নামাজের একটা ফরমা, নামাজের একটা ডাইস। পৃথিবীর বুকে যত চতুষ্পদ জন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, বাঘ, ভাল্লুক, চতুষ্পদ যত জন্তু আছে, এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের একটা ডাস, নামাজের একটা রোকন হলো রুকু করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৌন্দর্য মণ্ডিত করেছেন চতুষ্পদ জন্তু, গরু, ছাগল দিয়ে। এটা নামাজের একটা আকৃতি, রুকু করা। রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জীবজন্তু, অর্থাৎ গরু, ছাগল, ভেড়াকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নামাজের আরেকটা রোকন হলো সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যত সাপ বিচ্ছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সাপ বিচ্ছুগুলোকে আল্লাহ তাআলা সিজদার অবস্থায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটা রোকন হলো বসা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে সৃষ্টি করেছেন আত্তাহিয়াতু, বসা অবস্থায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সুন্দর করে সাজাইছেন নামাজের আকৃতিতে। একটা গাছ, তার অবস্থান হলো সে দাঁড়ায় থাকবে, সে রুকু অবস্থায় থাকবে না, সিজদা অবস্থায় থাকবে না, বসা অবস্থায় থাকবে না। যদি কোনো গাছ দাঁড়ানো থেকে রুকুতে যায় অথবা বসা অবস্থায় থাকে, মানুষ এই গাছটাকে কেটে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন গাছপালার সৌন্দর্য বৃদ্ধি করেছেন দাঁড়ানো অবস্থায়। আর গরু, ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায়, সাপ বিচ্ছুকে আল্লাহ তাআলা সিজদা অবস্থায়, ব্যাংকে আল্লাহ রাব্বুল আলামিন বসা অবস্থায় কেন সৃষ্টি করেছেন? মানুষের একটা তবিয়ত হলো, মানুষের কাছে যেই জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এটা সে কম দেখে না বেশি দেখে? কম দেখে না বেশি দেখে? সবচেয়ে বেশি দেখে। সন্তান তার মাকে মহব্বত করে, এই জন্য বারবার সন্তান মাকে দেখে। মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে। বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি মহব্বত করে, এই জন্য বাবা হিসাবে, মা হিসাবে বারবার সন্তানকে দেখে। অনেক সময় যদিও ইসলামের দৃষ্টিতে এটা কোনো সুযোগ নাই, ইসলামের দৃষ্টিতে বৈধ না, ছবি সুন্দর করে বানায় তারপর দেখা, এটা উচিত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীকে নামাজের আকৃতিতে সৃষ্টি করার মাকসাদ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো আমল আছে তার মধ্য থেকে সবচাইতে বেশি পছন্দনীয় এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যম হলো নামাজ। কি? নামাজ। আজকে বর্তমান আমাদের সমাজের চিত্র, আমাদের হালত, যদি আমরা অবস্থা, এই যে বৃষ্টি হচ্ছে না, রোদ্রের তাপমাত্রা কম না বেশি? অনেক বেশি না? অনেক বেশি। আমরা তো অনেকে দোয়া করতেছি বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টির মালিক কে? আল্লাহ। বৃষ্টি কখন দিবেন, বৃষ্টি কখন দিলে কার ফায়দা হবে, এগুলোর মালিক তো আল্লাহ। আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু বাস্তবতা দেখেন, এই যে বৃষ্টি হচ্ছে না, এটা একদিক থেকে এটা আমাদের জন্য এক কল্যাণের বিষয়। কিভাবে? এখন ধান কাটার সময় লাগছে কিনা? কৃষকরা ধান কাটতেছে না? হাজার হাজার বিঘা। আপনি হাওয়ার এলাকায় যাবেন, যদি প্রচন্ড আকারে বৃষ্টি হতো তাহলে এই ধানগুলো কাটা যেত না।
ফসল নষ্ট হয়ে যেত। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের জন্য এই যে রৌদ্র হচ্ছে, তারপরে কৃষক দেখবেন সারাদিন রৌদ্রের মধ্যে রোদে পুড়ে ধান কাটতেছে, তার কাছে বিন্দু মাত্র কষ্ট লাগতেছে না। কেন? যে এই যদি বৃষ্টি হয় তাহলে ধানগুলো নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার যেটা কল্যাণ হবে, মঙ্গল হবে, এই বিষয়টাই আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করেন। তবে হ্যাঁ, মানুষ গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন, দুর্ভিক্ষ দান করে দেন। যদি মানুষ বেশি হারে গুনাহ করতে থাকে, রাষ্ট্রীয়ভাবে যখন অন্যায় অপরাধ করতে থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের বিষয়গুলো এগুলো আবদ্ধ করে রেখে দেন। দুইটা বিষয়, একটা হলো রিজিক বরকত, রিজিক বরকত, আরেকটা হলো টাকা পয়সা বেশি হওয়া। কারো জীবনে যদি রিজিক হয়, বরকত হয়, তাহলে তার জীবনে অভাব অনাটনা থাকতে পারে না। আর কারো জীবনে যদি রিজিক আর বরকত না হয়, টাকা পয়সা অনেক বেশি হয়, তাহলে তার জীবন থেকে অভাব অনাটনা কোনোদিন দূর হবে না। আপনি দেখেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি হুকুমগুলো পালন করতেছে, 15-20 হাজার টাকা মাসে বেতন পাচ্ছে, সে মাস শেষে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? হাসি মুখে বলবে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কথা বাস্তব না অবাস্তব? আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানতেছে না, যার জীবনে রিজিক আর বরকত পায় নাই, কিন্তু অর্থ সম্পদ পাহাড় পরিমাণ টাকা পয়সা পেয়েছে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন 3 লাখ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা মাসে বেতন পায়, মাস শেষে জিজ্ঞাসা করবেন সে ভালো বলা তো দূরের কথা, প্রত্যেক মাসেই তার বলবে 15-20 হাজার টাকা ঋণ থাকে। এমন আছে কিনা? গত কিছুদিন আগে একজনের সাথে আলাপ কথা হলো যে প্রায় 1.5-2 লক্ষ টাকা মাসে বেতন পায়, তারপর প্রত্যেক মাসে ঋণ থাকে। আলহামদুলিল্লাহ, যারা অল্প টাকা পায়, যাদের জীবনে রিজিক আর বরকত নামক এই মহা বস্তু যাদেরকে স্পর্শ করেছে, আল্লাহর হুকুম মেনে যারা চলেছে, তারা অল্প টাকা পেলেও তারা কোনোদিন অভাব অনটনের মধ্যে থাকে না। একটা প্রবাদ আছে, নামাজ মুমিন মুসলমানের বড় হাতিয়ার, নামাজ ছেড়ে মানুষ শুধু করছে হাহাকার। নামাজ অত্যন্ত এক গুরুত্বপূর্ণ একটা আমল, একটা বিষয়। আজকে যদি আমাদের সমাজের চিত্র আমরা দেখি, এই যে মনে করেন বৃষ্টির কথাই ধরেন, অথবা আরো যে বিষয়গুলো আছে, আপনি ফসলের ক্ষেত্রে ধরেন, এখন ফসল করলে এই যে আমাদের বরকত নষ্ট হয়ে যাচ্ছে। নামাজ এটা ফরজ না ওয়াজিব? সপ্তাহে একদিন, জুমাবার দিন না প্রতিদিন? শুরুতে আমি আপনাদেরকে বললাম যে হজের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপর জীবনে একবার হজ ফরজ। নামাজের ক্ষেত্রে গরিব, এতিম, অসহায়, কালো, সাদা, খাটো, লম্বা যেই হোক না কেন, প্রতিদিন নামাজ কি তার জীবনে কি ফরজ? এটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আজকে আমরা সমাজে যদি চিন্তা করি, হায় কেন বৃষ্টি হচ্ছে না, কেন অভাব দূর হচ্ছে না, শুধু আল্লাহ তাআলাকে দায়ের করতেছি। আমি আপনি যেই সমাজে বসবাস করতেছি, অন্য সমাজের ফিকির না, আপনার সমাজকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে এখন বর্তমানে সমাজের মধ্যে শতকরা কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? কত পার্সেন্ট হবে? 40% ধরে। 40% লোক শতকরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মনে করেন আপনি 20%, 15% লোক 5 ওয়াক্ত নামাজ কি করতেছে? পড়তেছে। আল্লাহ তাআলা অকাট্য ফরজ এক বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলাম গ্রহণ করার সর্বপ্রথম বুনিয়াদ হলো আল্লাহ তাআলাকে আল্লাহ বলে রব হিসাবে মানা, নবীকে নবী হিসাবে মানা। তারপরে সর্বপ্রথম কাজ হলো নামাজ, ইকামিস সালাহ, নামাজ আদায় করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রায় 120-22 জায়গায় নামাজের কথা আলোচনা করেছেন। এই যে সমাজের মধ্যে মুসলমানরা, আমাদের সমাজের মধ্যে শুধু মুসলমান আছে না বিজাতিও আছে? বিজাতিরা তাদের মালিককে আল্লাহ না? বিজাতি যারা আছে তাদের মালিকও আল্লাহ তাআলা। তাহলে সমাজের মধ্যে সব ধর্মের মানুষ অবস্থান করতেছে, শুধু মুসলমানকে নিয়ে যদি আপনি একটু পরিসংখ্যান আপনি আঁকেন, তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে কি সংখ্যা দাঁড়াবে? যে প্রতিদিন শতকরা প্রতিদিন নামাজ পড়তেছে মাত্র 10 থেকে 15% লোক। বাদ গেল কত পার্সেন্ট?
80-85% লোক নামাজ পড়তেছে না, এটা নকল কোনো বিধান না, ওয়াজিব কোনো বিধান না, অকাট্য ফরজ বিধান। যেই বিধানকে নামাজটা ইসলামের একটা শেয়ার কাকে বলা হয়? যেই জিনিস দেখলে যেই বিষয়ে চেনা যায় তাকে বলা হয় কি? শেয়ার। অর্থাৎ মসজিদকে যেভাবে বানানো হয়, মসজিদের মেহরাব থাকবে, মাইক থাকবে, এই মেহরাব মাইক দেখে মানুষ মনে করবে এটা মসজিদ আর এটা বাড়ি। একজন মুসলমানের পরিচয় হলো নামাজ আদায় করা, আর মুসলমান না চিনার ইয়া উপায় হলো সে নামাজ থেকে দূরে থাকা। এই যে আমাদের সমাজে প্রায় 80-85% লোক নামাজ পড়তেছে না, এদের কথা প্রথমে আপনি বাদ দেন। যারা আমরা 10%, 15% নামাজ পড়তেছি, নামাজের সূরা কেরাত আমাদের কত পার্সেন্ট লোকের ঠিক আছে একটু হিসাব করেন। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 1 নাম্বার কারণই হলো নামাজ অশুদ্ধ করা। মাত্র 10-15% নামাজ আদায় করতেছি, এর মধ্যে আবার ভুলের মধ্যে চলে গেল। তারপর আবার খুশুর একটা বিষয় আছে, ইখলাসের নিয়তের বিষয় আছে। তাহলে আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াশীল, কতটা রহমান। এই যে রোদের তাপমাত্রা এত হচ্ছে, আমরা আমাদের নাফরমানির হার কতটা করতেছি যদি একটু চিন্তা করি, বিবেচনা করি। রোদের তাপমাত্রা শুধু রোদ না, যদি জাহান্নামের আগুনও যদি জমিনে ঢেলে দেওয়া হয়, তারপর এটা আল্লাহর পক্ষ থেকে অবিচার হবে, অবিচার হবে। মনে মনে আমরা ভাবতে দেখি, হুজুররা আপনারা দোয়া করেন, এই যে রোদের তাপমাত্রা বাড়ে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ভাই, শুধু হুজুরদের জন্য দুনিয়া না, শুধু হুজুরদের জন্য জান্নাত জাহান্নাম না। জান্নাত জাহান্নাম দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য রাখছেন। তাহলে এই যে এত পার্সেন্ট লোক নামাজ পড়তেছে না, আল্লাহ তাআলার চূড়ান্ত এক বিধান, ফরজ বিধান, নামাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি, ফরজ বিধানটা আদায় করতে পারতেছি না। তাহলে আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এর চাইতে ভালো কিছু আশা করার সুযোগ আর নেই। সূরা তাহা 132 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হাবিব, আপনি আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন। কিসের আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। হাবিব, আপনি আপনার পরিবার যারা আছে তাদেরকে নামাজের আদেশ দেন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের ব্যাপারে যত্নবান হন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা করছেন। এই আয়াতের মধ্যে 2টা বিষয়। 1 নাম্বার বিষয় হলো, প্রথমে তোমার পরিবার যারা আছে তাদেরকে নামাজের কি করো? আদেশ দান করো, নামাজের ব্যাপারে বলো। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতি মহিলাদের জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন? কাজা করছেন? ফাতেমার স্বামীর নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নামাজ কাজা করছেন? প্রশ্নে আসেন। যখন এই আয়াত নাজিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দান করা হয়েছে, ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় এই আয়াতের উপর আমল করার জন্য ফাতেমার আলীকে ডাকার জন্য তাদের গৃহে চলে যেতেন। সুবহানাল্লাহ। তারা তো নামাজ পড়তেনই, আয়াতের উপর আমল করার জন্য তাদেরকে নামাজের জন্য ডাকতেন। আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দান করেন, এবং আপনিও এ ব্যাপারে সচেতন থাকেন, অনেক বেশি যত্নবান হন। আমি আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। যদি রিজিকের মালিক হয়, তাহলে রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাআলার কাছে। আমার কাছে যদি 10টা 20টা টাকা থাকে, তাহলে তার মালিক আমি, যাকে খুশি আমি তাকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। পৃথিবীর বুকে বারবার যে কথাটা বলি, কত হাজার জগৎ আছে? 18,000 জগৎ। কত হাজার জগৎ? 18,000 জগৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। আপনি জলপথে যাবেন, সমুদ্রের মধ্যে এত বিশাল বড় বড় মাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। 2-4 সমাজের মানুষ এক সপ্তাহে মিলে যে খাবার না খায়, একটা মাছের 1-2 লুকমা প্রতিদিন এর চাইতে বেশি পরিমাণে খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা এই মাছের জন্য করেন। সুবহানাল্লাহ।
এই মাসে কোনোদিন রিজিকের জন্য ফিকির করে না। হাজার হাজার পাখি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই পাখিগুলো রিজিকের জন্য এতটা ফিকির করে না। মানুষ সবচেয়ে কম খাবার খায়, তাদের যে জিনিস তাদের জিম্মাদারি ছিল, আল্লাহ বলেন তুমি নামাজ আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছে খাবার পৌঁছে দিব। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা খুব চমৎকার একটা ঘটনা লিখেছেন। এই ঘটনা বলার মাকসাদ হলো এই, আল্লাহ তাআলা বলছেন যদি আল্লাহ তাআলার জিম্মাদারি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে কি পৌঁছায় দিবেন? রিজিক পৌঁছায় দিবেন, খাবার তার দ্বারে পৌঁছায় দিবেন। রিজিক তো যে কোনো বিষয় হতে পারে। আপনি মনে করেন লক্ষ লক্ষ টাকা কামাইলেন, এমন এক অসুস্থ হলো, মুহূর্তের মধ্যে টাকাগুলো নষ্ট হয়ে গেল, বরকত আর রিজিক থেকে আপনি বঞ্চিত হলেন। অল্প টাকা কামালেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আপনাকে বরকত দিলেন, এটাই বরকত, এটাই রিজিক। তো তুর্কিস্তানে তিনজন বুজুর্গ অবস্থান করতেন, বড় তিনজন আলেম তুর্কিস্তানে অবস্থান করতেন। তিনজনের নাম ছিল মুহাম্মদ। নাম কি? একজনের নাম ছিল মুহাম্মদ ইবনে জারির, আরেকজনের নাম মুহাম্মদ ইবনে খুজাইমা, আরেকজনের নাম ছিল মুহাম্মদ ইবনে নসর। তিনজন ছিল অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, মুহাদ্দিস ছিলেন এবং মুফাসসির ছিলেন। তাফসীরের কিতাবও তারা লিখেছেন। এই তিনজন বুজুর্গ প্রাথমিক অবস্থায় তাদের এলাকার মধ্যে ইলমে দ্বীন অর্জন করেছেন। ইলমে দ্বীন অর্জন করা শেষে মনে মনে ভাবলেন যে বড় বড় আলেম বুজুর্গ যারা আছে তারা সবাই বাগদাদ আর ইরাকের। কোথায়? বড় বড় বুজুর্গ, বড় বড় আলেম সবাই বাগদাদে। এজন্য তিনজন মুহাম্মদ তারা চিন্তাধারা করলো যে আমরা বাগদাদে যাব, বাগদাদে গিয়ে তারপরে ইলম অর্জন করব। এখনকার মতো যাতায়াত অবস্থা আগে ভালো ছিল? এমন প্লেন ছিল না, ট্রেন ছিল না। আগে যাতায়াতের জন্য ব্যবস্থা ছিল, যদি অর্থ সম্পদ ভালো থাকতো ঘোড়া ও না হয়তো পায়ে সফর করে যাইতে হইতো। তাদের অর্থ সম্পদ এতটা অনেক বেশি ছিল না। তারা তিনজন সিদ্ধান্ত গ্রহণ করলেন বাগদাদে যাবেন। মাস ব্যাপী সফর করে অর্থ সম্পদ যা ছিল এগুলো সব শেষ হয়ে গেল। বাগদাদে গিয়ে পৌঁছলো। বাগদাদে ওই আলেম বুজুর্গদের কাছে যাওয়ার আগেই তাদের সফরের অর্থ সম্পদ সব শেষ হয়ে গেল। এখন সিদ্ধান্ত গ্রহণ করলে এখন আমরা কি করব? আমরা তো ওই জায়গায় যাওয়ার আগে আমাদের খাবারগুলো সংরক্ষণ করা দরকার। আমরা খাবার কোত্থেকে পাবো? এই বাগদাদে কেউ আমাদেরকে চিনে না, কার কাছে খাবার চাবো? কি করা যায়? বাগদাদের কোনায় একটা মসজিদে তারা অবস্থান করলো, আর মজদুরির কাজ করার জন্য তিনজন পরামর্শ করলো, চলো বের হয়ে যাই সমাজে, গিয়ে কাজ খুঁজি, কাজ করব। সাধারণ মানুষ না আলেম? তিনজন আলেম কাজ করার জন্য বের হয়ে গেলেন। এখানে অনেকগুলো বিষয় বলার মাকসাদ হলো এই, আমি এই বলার এটা দ্বারা উদ্দেশ্য এই না যে আপনারা দান থেকে দূরে থাকেন। বর্তমান সমাজে আমাদের মাদ্রাসা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু বিভিন্ন জায়গায় মাদ্রাসার যে চিত্র আমরা দেখি, গাড়িতে উঠলে এতিম বাচ্চারা পড়তে পারে না, খাইতে পারে না, কোরআন শরীফ কিনতে পারে না। ওই ময়মনসিংহ, কিশোরগঞ্জ কোন জায়গায় এদিকে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে 10 টাকা 5 টাকা উঠানো, এটা ইসলামকে অপমান করা ছাড়া বিকল্প আর কিছু নাই। তিনজন বুজুর্গ কালেকশন করতে পারতেন, তারা তিনজন বের হয়ে গেলেন কাজের জন্য। 3 দিন তারা কাজ খুঁজে কাজ পান নাই। অবশেষে সিদ্ধান্ত গ্রহণ করলেন, কাজও যেহেতু পাচ্ছি না, কাজ করতে পারতেছি না, এখন আমাদের খাবারের যেই ব্যবস্থা, এই পর্যায়ে অপরের কাছে সওয়াল করা, চাওয়া জায়েজ, বৈধ, এখন চাইতে পারবো। এখন তিনজনই চাওয়া যাবে না। কে চাবে? সে বলতেছে তুমি চাও, তুমি চাও। লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত হলো লটারি হোক, লটারির মাধ্যমে যার নাম আসে সে তুমি চেয়ে অর্থ সম্পদ নিয়ে আসবা, খাবারের ব্যবস্থা করবা। লটারির মধ্যে নাম আসলো মুহাম্মদ ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম আসলো মুহাম্মদ ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন লটারির মধ্যে নাম যেহেতু চলে আসলো, মানুষের কাছে তো চাইতেই হবে, তবে চাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নিই। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। ওযু করে মসজিদের কোনায় দাঁড়িয়ে নামাজটা শেষ করে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইলেন। আল্লাহ, আয় রব্বে কারীম, আমার এই 2 হাত আমি কোনোদিন মানুষের সামনে প্রসারিত করি নাই।
আয় রব্বে কারীম, এই হাত আমি কারো সামনে উঠাই নাই, আজকে পরিস্থিতি এমন হয়েছে, রব্বে কারীম তোমার দরবারে দুইটা হাত উঠাচ্ছি। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো আমি মানুষের কাছে চাইবো না, আল্লাহ তুমি এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা করবা। যেহেতু এই হাত কোনোদিন মানুষের দরবারে চায় নাই, আল্লাহ এই হাত যেন মানুষের কাছে চাইতে না হয়, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। এভাবে কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে। অপর দিক দিয়ে দুইজন মসজিদে বসা, সাথে সাথে মসজিদের দরজায় একজন ব্যক্তি এসে একটা পাত্র সহকারে খাবার নিয়ে তিনজনকে ডাকতেছে। মুহাম্মদ ইবনে খুজাইমা, মুহাম্মদ ইবনে জারির, মুহাম্মদ ইবনে নসর, তিনজনকে ডেকে বলতেছে তোমাদের জন্য এই যে খাবারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দা দোয়া করতেছে। জিজ্ঞাসা করলো যে এই বাগদাদে তো আমাদের পরিচিত কেউ নাই, আমাদের কোনো আত্মীয় নাই, আমরা কাউকে চিনি না, আমাদেরকেও কেউ চিনে না, খাবার তো নিব, কিন্তু বলো তুমি কে? কে তোমাকে আমাদের নাম বলে বলে ডেকে তুমি খাবার দিচ্ছ, তোমার পরিচয় কি? বলল যে বাগদাদের শহরের বাদশাহ, এই বাগদাদ শহরের বাদশাহ আমাকে খাবার দিয়ে আপনাদের দরবারে পাঠাইলেন। গতকালকে রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাগদাদ শহরের বাদশাহ স্বপ্নে দেখলেন। নবীজি বলতেছে, হে বাদশাহ তুমি কেমন বাদশাহ? তোমার এই শহরের মধ্যে আমার প্রিয় তিনজন মেহমান ঘোরাঘুরি করতেছে, তাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, আর তুমি বাদশাহ হয়ে তাদের খোঁজখবর নিচ্ছ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহকে আপনাদের তিনজনের নাম বলে দিছে, কোন মসজিদে আছেন এই ঠিকানাটা পয়গম্বর তাকে জানাই দিছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না মারা গেছে? আছে। তাহলে প্রথমেই এই 3 দিন তারা উপবাস থাকার কোনো দরকার ছিল না। যখন এই প্রথমেই টাকা পয়সা শেষ হয়ে গেছিল, তখনই যদি আল্লাহর দরবারে দুইটা হাত উঠে দোয়া করতো, আল্লাহ আমরা তো ইলমে দ্বীন অর্জন করার জন্য আসছি, আমাদের সফরের সামান শেষ হয়ে গেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। এই 3 দিনের প্রথম দিনে যদি আল্লাহর কাছে দোয়া করতেন, তাহলে আল্লাহ তাআলা প্রথম দিনই তাদের খাবারের ব্যবস্থা করে দিতেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। হাবিব আপনি নামাজ পড়েন, পরিবারকে নামাজের আদেশ দেন, আপনি নামাজ পড়েন, আপনার সন্তানকে নামাজের আদেশ দেন, আপনার ছেলেকে নামাজের আদেশ দেন, আপনার স্ত্রীকে নামাজের আদেশ দেন, আমি আল্লাহ আপনার বাড়িতে রিজিক পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আপনি নামাজ পড়বেন, দ্বীনের উপর চলবেন, আমি আল্লাহ এমন জায়গা থেকে নামাজের আপনার রিজিকের ব্যবস্থা করব, যেই জায়গা আপনার চিন্তার বাহিরে অনেক বেশি রিজিক আমি আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব অনেক বেশি। আজকে আমরা নামাজ ছেড়ে দেওয়ার কারণে নামাজের অবস্থা, রমজানে আমরা নামাজ পড়ছিলাম আলহামদুলিল্লাহ, রমজানের পরবর্তী 4 নাম্বার কাজ ছিল আমরা নামাজের গুরুত্ব, নামাজকে হেফাজত করা। রমজানে আমাদের মসজিদগুলো প্রত্যেক ওয়াক্তে লোক কম ছিল না বেশি ছিল? তাহলে মনে হয় নামাজ শুধু রমজানেই ফরজ, নামাজ শুধু রমজান মাসেই ফরজ। তাহলে যদি রমজান মাসেই ফরজ হয়, আপনি দোহাই দিবেন যে হুজুর আমি গরিব, আমি এতিম, আমি অসহায়, যদি নামাজে যাই তাহলে আমার ক্ষেতের সমস্যা হবে, দোকানপাটের সমস্যা হবে। এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়লে বাহ্যিকভাবে তোমার কাছে মনে হবে দোকান বন্ধ হলে তোমার রিজিক কমে যাবে, খেতে কাজ করা এটা তোমার রিজিক কমায় দিবে। আমি আল্লাহ বলতেছি তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় পছন্দনীয় একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে বান্দার মহব্বত, রিজিক অনেক বৃদ্ধি করে দেন। আর রমজানে আমরা যেভাবে নামাজ পড়ছিলাম, রমজান চলে গেল, এই রমজানের বাহিরেও আমাদের সেভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে। শুধু শুক্রবারে না সব সময়? ভাই নামাজটা আপনি সবসময় আদায় করেন, কখন দুনিয়া থেকে চলে যান বলা তো যায় না। প্রত্যেক পয়গম্বর, গত সপ্তাহে আলোচনা হয়েছে, এমন কোনো কাজ নাই হালাল পন্থায়, এমন কোনো কাজ নাই যে এই কাজ পয়গম্বর করে নাই। আর আপনাদের চাইতে পয়গম্বররা অর্থ সম্পদের দিক দিয়ে সচ্ছল ছিল না অসচ্ছল ছিল? প্রায় প্রত্যেক পয়গম্বর, বর্তমানে সমাজের যে চিত্র, আমাদের কাছে যে টাকা পয়সা আছে, এর চাইতে প্রত্যেক পয়গম্বর অনেক বেশি দুর্বল অবস্থায়
ছিলেন। আমাদের নবীর জীবনের ইতিহাস যদি শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জীবনে 63 বছর জীবনে এমন একদিন অতিবাহিত হয় নাই পেট ভর্তি পেট ভরে 3 বেলা খাবার খাইছেন। নবীজির জীবনে এমন একদিন অতিবাহিত হয় নাই। আর আমাদের জীবনে এমন একদিন কম আছে যে আমরা অর্থ সম্পদের কারণে, খাবারের অভাবের কারণে একদিন পেট ভরে 2 বেলা 3 বেলা খাবার খাইতে পারি নাই। আমাদের সমাজের চিত্র এমন অনেক কম। বাস্তব না বাস্তব? তাহলে নবীজির হাসরের ময়দানে বলতে পারবেন না আল্লাহ অর্থ সম্পদ ছিল না, আমি গরিব ছিলাম, তুমি আমাকে গরিব বানাইছো। যখন এই অজুহাত দেখাবেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাকবেন, হে পয়গম্বর, তুমি দুনিয়াতে কতদিন ছিলা? এতদিন ছিলাম। তোমার অর্থ সম্পদের হালত কি ছিল? টাকা পয়সার অবস্থা এই ছিল। তোমার জীবনের নামাজ কয়ক্ত, কাজা না কয়ক্ত তুমি নির্দিষ্ট সময় ছাড়া পড়ছো। তখন নবী যখন উত্তর দিবে, তখন বোবা হয়ে থাকা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকবে না। এই জন্য ভাই, রমজানের পরবর্তী আমাদের আমল হলো, আপনি যা করেন করেন, নিষেধ নাই, আস্তে আস্তে বাঁচার চেষ্টা করেন। কিন্তু আজান হয়ে গেলে আমরা কোথায় চলে আসবো? ইনশাআল্লাহ মসজিদে চলে আসবো, নামাজ পড়বো। আমার পরিবার আহলদেরকে নামাজের ব্যাপারে, এটা আমার জিম্মাদারি। আমি আগেও বলছি, এই যে আমাদের সমাজের অবস্থা পরিবর্তন, এই যে বিঘ্ন ঘটছে, রোদ অনেক বেশি, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, এটা কারা দায়ী? আমরা দায়ী। আমরা নিজেরা টেনে আনছি, এটা আমার দায়িত্ব না। 10 জন মানুষের একটা ফ্যামিলির মধ্যে 10 জনের কাছ থেকে 10 রকমের, মা বাবুর্চির কাছ থেকে তরকারিগুলো কাটা পাক করার। এখন যার তরকারি কাটা বা পাক করার দায়িত্ব না, সে যদি পাক করতে আসে, তাহলে বিশৃঙ্খলা বাড়বে না কমবে? বাড়বে। এটা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব নামাজ পড়ার দায়িত্ব। আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুমগুলো মানেন। আল্লাহ তাআলা আগেও সাহাবে কেরাম থেকে শুরু করে আমাদের বুজুর্গদের কাছে যেইভাবে রিজিক পৌঁছায় দিয়েছেন, আবারও যদি এই সমাজ আবার আগের মতো নামাজের ব্যাপারে ফিকির করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় যখন বান্দার যেটা দরকার, এটা আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনা নামাজের বিষয়ে, মোটামুটি যে আলোচনাগুলো শুনলাম, আগামী সপ্তাহ থেকে আরো নামাজের বিস্তারিত আলোচনা চলতে থাকবে। নামাজের মাধ্যমে রিজিকের আল্লাহ তাআলা বরকত বৃদ্ধি করে দেন। কি বৃদ্ধি করে দেন? বরকত বৃদ্ধি করে দেন। নামাজ না পড়লে আরো কি শাস্তি আছে, আগামী সপ্তাহ থেকে আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে এসে পড়বো। কোথায়? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো ভাই? কমপক্ষে ফরজ নামাজটা মসজিদে পড়েন, নফল আপনি বাসায় পড়তে পারেন। মা বোনদেরকে বাসায় বলে দিবেন, তারা যেন নামাজ পড়ে, নামাজের ব্যাপারে যত্নবান, গুরুত্বশীল হন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।